হ্যাঁ, লাভ লস ভাই করতে হবো। জি আপনি পালতাছেন, লাভ লস ভাই করলেন না, কর্মচারী বিল দিলেন, তাইলে ভাই কাজ হবো না। মুরগির পাতলা ভাই কেন, ওই যে সিনে চুনা ভাই কেমন, টয়লেটটা কেমন, জি এটা বলার লগে লগে যে আমি চিকিৎসা দিয়ে দেই, ওষুধের নাম বলে দেই, জি জি। তাহলে কি আমার লাগতেছে ভাই? না 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 আমার যাওয়া লাগতেছে? না না যাও। তা আবার তো এরকম হবো না যে সেট তৈরি করলাম, সবকিছু ক্লিয়ার করলাম, হয়তো 2-4 মাস চালাইলাম আর বাচ্চা আমি পাইতেছি না। গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে আপনি কি করবো। তখন আমি দেখা গেল আরেক জায়গায় গেলাম, বাচ্চা ভালো পাইলাম না, আমি কিন্তু খামারি ধ্বংস হয়ে হয়তো যাবো। আমার খামারে 5টা লোক খাইতেছে, তাদের 1 লাখ টাকা বেতন আছে, বেতন আছে, তখন উপায় কি? উদ্যোগ হচ্ছে কেরা আমি। আপনি। জি। এটা মূল মূল যে ব্যবসায়ী লোক, জি। সেটা হলো আপনার। আমি। সম্পূর্ণই নির্দেশনা আপনি দিতে হবে। ঠিক আছে, বাচ্চার বয়স হচ্ছে 1 দিনের, জি 15 দিনের, 1 মাসের, 1.5 মাসের, জি মানে এই কয়টা বয়সের আমার কাছে বাচ্চা সবসময় পাবেন ইনশাল্লাহ। আপনার লাগবে কোন বয়সের? 0 সাইজ। 0 বয়সে। তো 0 বয়স হলে আপনার দেখা গেল যে আপনাদের প্রত্যেক সপ্তাহে সেটিং হয়, জি প্রত্যেক সপ্তাহে হেসিং হয়। দেখা গেলো আপনার 10-15 দিন আগে আমার বুকিং দিলেন, জি টাইম হইলে ফোন দিলাম, আপনি মালটা নিয়ে গেলেন, একবার বুকিং দিলে তো হইব, কন্টিনিউ চলতেই থাকবে এটা। কোনো সমস্যা নাই। আপনার আমাদের তো আসলে দেশি মুরগি তো অধিক পরিমাণ তো আরই হয় না। জি কারণ আমার চিন্তা ভাবনা আছে এরকমেরই, ভিতরে প্রজেক্টের ভিতরে লোক থাকবো, বাজারজাত করার জন্য লোক থাকবো, প্লাস এইগুলো আনা নেওয়ার জন্য লোক জায়গায় থাকবো। 10 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, 8 টাকা খরচা হয়েছে, আমার 2টা থাক, সমস্যা নাই। হ্যাঁ। কিন্তু সিস্টেম আমি যে করতে পারছি, সিস্টেম। সিস্টেম মেজারমেন্ট ভালো থাকা লাগবে। জি মানে আপনি লোক দিয়ে কাজ করেন, কিন্তু সম্পূর্ণ পর্যবেক্ষণ করা লাগবে আপনার। জি এটা জানি কন্টিনিউ ঘুরতে থাকে। হ্যাঁ, ঘুরতে থাকে। জি। আর আপনি পুরোপুরি শ্রম দিতে হবে জায়গায়, জি। পুরোপুরি যে শ্রমটা দেন, জি। আপনি নিজের চোখটা যদি করেন, এটার উদ্যোগটা হলে আপনার। জি এটা কিন্তু আপনি যে লোক রাইখা যখন করবেন, না, না। এটা কিন্তু উনি না, 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 উদ্যোগ হচ্ছে কারা আমি। আপনি। জি। এটা মূল মূল যে ব্যবসায়ী লোক, জি। সেটা হলো আপনার। আমি। সম্পূর্ণই নির্দেশনা আপনি দিতে হবে। হ্যাঁ, লাভ লস ভাই করতে হবে। জি আপনি পালতাছেন, লাভ লস ভাই করলেন না, কর্মচারী বিল দিলেন, তাইলে ভাই কাজ হবো না। তাতে মোটামুটি দেখা গেছে যে এগুলা বিক্রি করলে 4 মাস যদি একটা দেশি মুরগি যদি বিক্রি করি, মোরগ অথবা মুরগি, খাবার দাবার সব কিছু মানে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা চালানোর পরেও যে আশা করা যায় যে পিস প্রতি হয়তো বা 50 থেকে 100 টাকা এরকম বিনিয়োগ থাকতে 100 টাকা আমরা টার্গেটে থাকলাম 3 মাসের, 3 মাস। 4 মাসে টার্গেট নিলে তো আপনার খারাপ কষ্ট বেশি হইলো না। কিন্তু আবার এতটুকু তো বড় হইব না। না, 3 মাসে বাচ্চা বড় হয় বেশি। 3 মাসে বড় হয় 3 বেশি? মাসে, হ্যাঁ। আচ্ছা যেহেতু আপনি পোল্ট্রি খাবার খাওয়াবেন, সোনালী স্টার্টার কাছে জি, খাবার জি, খাওয়াবেন, জি 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 এটা তো আপনার ওজনটা বেশি হয়ে পড়বে না, বেশি এসব সাইজের আকার বড় হবে না। জি যেটা আপনি ন্যাচারালে আসিল 3 মাস, জি সেটা আপনার 2 মাসে সেই ওজনটা এসে পড়বে আপনার হইলো কিনা খাবার খাওয়ার কারণে। বুঝতে পারছি। তা আবার তো এরকম হবো না যে সেট তৈরি করলাম, সবকিছু ক্লিয়ার করলাম, হয়তো 2-4 মাস চালাইলাম আর বাচ্চা আমি পাইতেছি না, এইরকম তো নাই। আচ্ছা, এর জন্য আমি আপনার বলতেছি, এটা একটা সাজেশ আছে। অনেকে বাচ্চা উৎপাদন করে, জি মানে অনেকে আছে এইরকম আপনি চিন্তা ফিকির করে যে আমি এখন আপনার কাছ থেকে 500 নিলাম, আবারও 500 নিলাম, আবারও 500 নিলাম, জি নেওয়ার পরে তো আপনি বাচ্চা দিলেন না, বা আমি বাচ্চা পাইলাম না, সেক্ষেত্রে কি করতে পারি? কি করতে পারি? হ্যাঁ, এর জন্য কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে আপনি কি করবো। তখন আমি দেখা গেল আরেক জায়গায় গেলাম, বাচ্চা ভালো পাইলাম না, আমি কিন্তু খামারি ধ্বংস হয়ে হয়তো যাবো। আমার খামারে 5টা লোক খাইতেছে, তাদের 1 লাখ টাকা বেতন আছে, বেতন আছে, তখন উপায় কি? উপায়টা কি? জি তো এর জন্য একটা সেটা পরামর্শ হতে পারে, সেটা হলো যে আপনি প্রত্যেকটা ব্যাচের দিকেই জি আপনি 50টা করে ভালো ভালো সুন্দর সুন্দর জাতের মুরগিগুলা রাখতে হবে। জি যেমন আপনি প্রথম মাসের যে বাচ্চাটা উঠাইলেন, জি সেখান থেকে ভালো সাইজের মুরগি জি দেখে, একটু পুষ্টমিষ্ট, চেহারা সুন্দর, এরকম করে 50টা মুরগি সরাইতে হবে। জি দ্বিতীয় ব্যাচে থেকে 50টা মুরগি সরাইতে হবে, তৃতীয় ব্যাচে থেকে 50টা মুরগি সরাইতে হবে। তো এখান থেকে আবার মোরগ গুলা নিতে হবে 50টা, 5টার জন্য একটা মুরগি, সেই হিসাবে 5টা মুরগি নেবেন জি বা 10টা মুরগি নেবেন, তাহলে আলাদা হয়ে গেল। তাহলে যখন 50 থেকে 50টা মুরগি থেকে যখন ডিমটা আসবে, জি তো ডিম আসলে 50% ধরেন, জি ধরুন 12-13টা করে ডিম আসলো, ডিম আসলো। ফুললি যখন ডিম আসবো তখন কিন্তু আরো বেশি আসবো, তাই না? জি ধরেন আপনি 15টা ডিম আসলো, 15টা ডিম যখন আসবে, হুট করে দেখা গেল যে আপনার এই যে 50টা মুরগির থেকে 20টা মুরগি, 10টা মুরগি কুইসে হয়ে গেল, জি তখন একবারে হুট করে এক একটার নিচে 10টা 15টা করে ডিম বসাই দিবেন। তাইলে 100 করেও যদি আহে, জি যদি 10টা মুরগি দেন, 10টা মুরগি যদি 15টা করে হয়, মানে 15টা ধরুন, 75 হ্যাঁ, যেমন 10টা হলে 10 10 গুণন 15,
10 গুণের 15, তাইলে আপনার 150 মুরগি এলো। তো 150 মুরগি যদি একবারে ঢুকান, জি হ্যাঁ, তো একবার ঢুকালে আপনার একটা বেচ আইলো না? অবশ্যই। হ্যাঁ, ওই মুরগি যদি আপনি বাচ্চা ব্রুডিং করেন, তাপ দেন, ওই মুরগিগুলো ছেড়ে গেল না? হ্যাঁ স্যার এলো হ্যাঁ, এরকম করে যখন 3টা ব্যাচ উঠাবেন, 3টা ব্যাচ তো আপনি ধৈর্য ধরা লাগবে 3 মাস। অবশ্যই। তারপরে কিন্তু আপনি সেখান থেকে ভালো আবো। তো এই 150 কত হইলো? 450 450, 500 একটা বেচাই বলো না? বললো আমরা 50টা বাদ, 400 বেচাইলো একটা, আইলো। হ্যাঁ 400 বেচাইলো, তারপরে কি আমার বলে আসা লাগবো? না না কোনো হ্যাচারি বলে যাওয়া লাগবো? পরবর্তীতে যদি আপনি এন থেকে ভালো মানে আসে, ডিমের প্রোডাকশন আসে, তখন হুট করে 500 মুরগি করে হালাইলেন, একটা ভালো একটা মেশিন কিনে আপনি একটা খামার শুরু করে দিলেন, দ্বিতীয়ত ডিম উৎপাদন হয়ে। প্রথম অবস্থায় মানে শুরুতেই এখান থেকে জিরো সাইজের যদি বাচ্চা নেই, এই বোর্ডিং করার জন্য মানে যতটুকু নিজে জানি তো জানি, আমি চাইছি 100% দ্রুত কাজগুলো ক্লিয়ার করার জন্য। জি জি। তাহলে এখান থেকে যদি কোনো লোক চাই, কোনো লোক দিতে পারবেন? যে আসলে কি আমি আপনি বলি, আপনি যে কথা বলতেছেন, অনেক বড় বড় এগ্রো প্রজেক্ট যারা আছে না, বিশাল বড় বড় প্রজেক্ট, তারা কিন্তু আমাদের অনেক ফোন দিয়ে বলে, ভাই আপনি বাচ্চা নিব, আপনি একটা লোক পাঠিয়ে দেন। আসলেই মূল তো জি আমি তো কিন্তু লোক দিয়ে কাজ করাই। জি না, প্রথম অবস্থায় 1 মাস 2 মাসের হ্যাঁ, জন্য যে এগুলা না আমি যেমন আমি কাজ করাই, হ্যাঁ আমি কাজ করাইলে আমার তো ব্যবসা বাণিজ্য আছে না, অবশ্যই। আমি তো কাজ করাই, এই নির্দেশ, সেই নির্দেশনায় যদি আপনি দিয়ে আপনি করতে পারবেন, এটা যে আমার যে লাগবে এমন কোনো কিছু না। আমি যদি আপনি বলি সিনের কেমন, যেমন মুরগির কেমন হয়েছে, মুরগির পাতলা পায়খানা হইতে সিনের চুনা বাইর কেমন, টয়লেটটা কেমন, এটা বলার লগে লগে যে আমি চিকিৎসা দিয়ে দেই, ওষুধের নাম বলে দেই, তাহলে কি আমার লাগতেছে ভাই? না 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 আমার যাওয়া লাগতেছে না না যাও। তা আপনি এইটা দেখে দেখে তো আপনি নিজেও শিখে গেতেছেন গা, পরবর্তীতে লাগবে আমার? লাগবে না। তো এইভাবে যদি আপনার করেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আপনার আগে পারবেন ভাই। ঠিক আছে, আল্লাহ ভরসা, দোয়া রাখবেন। যারা বিদেশে আছেন আমার মতো তে, এবং কি চিন্তা ফিকির আছে যে এরকম একটা খামার করার জন্য, তে বাইরের কাছে আসতে পারেন আর আমার মতো পরামর্শ নিতে পারেন। তে আমার চিন্তা ফিকির এরকম, হয়তোবা আল্লাহ পাক সফল করবে, হয়তোবা এত পরিশ্রম করে এই আপনজন থেকে এই প্রবাসে থাকতে হইব না। কারণ দেশে অনেক ধরনের পয়সা পাতি আছে, কিন্তু মেধার অভাব আর কি, এক কথায় বোঝা যায়। তো বাড়ির সাথে পরামর্শ নিতে পারেন। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি জানি সফল হয়, আমার জানি বিদেশ করতে না, আমি দেশে জানি রুজি রোজ করে আমার ফ্যামিলি আপনজন সব নিয়ে আমি যেন চলতে পারি। আসসালামু আলাইকুম।